বক্তা, আলোচিত সমালোচিত ব্যক্তি, সবাই জেনে জানে, নাম হলো গিয়াসউদ্দিন তাহির। এই তাহিরি ভাইকে কয়েকদিন আগে কিছু ভাই ধাওয়া করেছে, দৌড়ে নিয়ে দিয়েছে। আজকে সে আবার বিক্ষোভ মিছিল বের করেছে। সে বলতেছে আমার অপমান, এটা আমার মুরিদের মানবে না। রাজপথে সে স্লোগান দিতেছে। আমরা বলতে চাই তাহিরি ভাই, রসুলকে নিয়ে যখন অপমান করে তখন তো আপনি রাজপথে দেখা যায় না। এদেশের অনেক বড় বড় বিপর্যয়ের সময় আপনার কোনো ভূমিকা আমরা দেখতে পারি না। কথা বলে ঠিক কিনা? এর জন্য আমরা বলবো, আপনার উপরে আঘাত এসেছে, আপনাকে কিছু ছাত্র ভাইয়েরা ধাওয়া করেছে, দৌড়ে পালিয়ে গেলেন কেন? কেন দৌড়ে পালাবেন? এই জন্য আমরা বলতে চাই, আপনার যে কণ্ঠ, আপনার যে ভয়েস, আপনার যে টন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা নিয়ামত, এটা কাজে লাগান। আপনার জিকির নিয়ে অনেকে উল্টাপাল্টা বানাইছে, এখানে আপনার দোষ নাই, বুঝলাম, কিন্তু আপনি ওই জিকির করেছেন, ওইটা আবার বাদ্যযন্ত্র দিয়ে ডিজে জিকির বানায়া বিয়ের বাড়িতে, পূজার অনুষ্ঠানে, মিছিল মিটিংয়ে, সব জায়গায় আছে না জিকির হয়। তো এগুলো আপনি আর করার সুযোগ দিবেন না। আপনার জন্য আমরা দোয়া করি। কথা বলে ঠিক কিনা? আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের উপরে যে হামলা হতে চেয়েছিল, ছেলেপেলেকে ধাওয়া করেছে, ভয়ে বেচারা পালিয়ে গেছে। আবার কিছু মুরিদদেরকে নিয়ে আজকে আমার রাজপথে আন্দোলন করতেছে। আমরা বলতে চাই, আপনি একটু হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, উল্টাপাল্টা জিকির করবেন না। আসে জিকিরের নামে লাফালাফি, অনেক জায়গায় মনে করেন নিজের নামে গান গায়। কথা কি বোঝেন না? কয় তোমায় ডাক দিলে তাহিরির দিকে যাইও রে হে দয়াল রে। কি ডাক জানেন? বেচারা কণ্ঠটা কিন্তু হেভি। কথা কেন? তার মাহফিলে কিন্তু হাজার হাজার লোক হয়, মানুষ খালি দেখতেই চায়। কথা কেন? এই জন্য আমরা তাহিরি ভাইয়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। আল্লাহ পাক যেন তাহিরি ভাইয়ের কণ্ঠটা হকের পক্ষে আল্লাহ কবুল করেন। চলে বলেন আমিন। উল্টাপাল্টা জিকির করবেন না, সঠিকভাবে কোরআন সুন্নাহ দাওয়াত দিবেন। দাওয়াত প্ল্যাটফর্মে আপনার মতো মানুষের দরকার আছে। আমার প্রিয় তাহিরি ভাইয়ের খবরে যে ছেলেপেলে ধাওয়া করেছিল, এই বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে আবারও তিনি সতর্ক এবং সাবধান হয়ে কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করবেন, এই দাবি আমরা তার কাছে রাখতেছি। কথা বলে ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, সেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামার জমিন। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামত দিবস, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালার পানিগুলো ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। তলে তলে মানুষ বিশ্ব নবীর কাছে রান্না করবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এক শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ অনেক মানুষ আমি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আল্লাহ দেখে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? এই দুইটা অপরাধের মধ্যে এক নাম্বার অপরাধ কি বলবো? অনেকের আবার কষ্ট হবে, বলবো এক নাম্বার অপরাধ, যারা জালেমদের পক্ষে ছাপায় গায়, যারা জালেমের সহযোগী হয়। কথা বলে না, জুলুমবাজ জালেম এদের যারা সহযোগী হয়, এরা হাউজে কাউসারের পানি পাবে। জোরে বলেন পাবে। কোন জালেম তার সহযোগী যারা হবে, জালেমের পক্ষে ছাপায় গায়, জালেম জুলুম করে তারপরে সহযোগিতা করে, সাপোর্ট দেয় না, সব ঠিক আছে, সব ঠিক আছে, চালিয়ে যান। কি মনে করেছেন ওই দুই একজনই অপরাধী না? যারা তার পক্ষে সুপারিশ করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। জালেমের সহযোগীও জালেম। কথা কয় না? সাবধান হয়ে যায়। আর যারা রাসূলের রেখে যাওয়া আদর্শবাদ দিয়া সমাজের ভিতরে নতুন নতুন বেদাত চালু করে, এরা হাউজে কাউসারের পানি পাবে। কথা কয় না? সাবধান হওয়ার দরকার আছে, সতর্ক হবে তো ইনশাআল্লাহ। আরো বিস্তারিত বলা যায় কিন্তু সময় নাই, এজন্য তুলে ধরতে পারলাম না। মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে বাজান গো আমার, এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা?
হাউজে কাউসারের পানি যদি এক পেয়ালা কেউ পান করতে পারে, ওই কঠিন কিয়ামতের ভয়ঙ্কর দিনে তার আর কোনো তৃষ্ণা লাগবে না, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে। রসুল দাঁড়িয়ে আছেন, তার কাছে যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাত থেকে নিয়ে পিয়ালার পানি পান করবেন। এমন সৌভাগ্যবান ব্যক্তি কারা কারা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো ব্যক্তিদের তালিকায় কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর না, এই যে পানি চাইলেন আর পাইলেন, এত সহজ, একটু যে কষ্ট করা লাগবে। আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় এসেছি, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম বাবা এক বন্ধা একটু পানি নিয়ে এসে দাও। ওই ছেলেটা এক বন্ধা পানি আনার জন্য চকলেট নিয়ে মারছে তো, কথা কি বোঝেন না? এইবার পানি আনতে গিয়ে মাছ পথে গিয়ে পুড়ে আসার তাই না, বেশি আনন্দ থাকলে মানুষ কিন্তু হয় এরকম পুড়ে যায়, তাই না? তো আসার খাই হাঁটু একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, ওই যে মানুষ পথে আসার খাই পুড়ে গেছো, ব্যথাও মনে হয় পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। তার মানে চকলেটের খুশিটা যেমন তার কষ্টকে কষ্ট মনে হয় না, রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না। আল্লাহর আরশের নিচে শাস্তিরনির মানুষ ছায়া পাবে কিয়ামতের ময়দানে। এটা হলো আল্লাহ তৈরি করা ইমানদার নেককার তার পছন্দের গোলামদের বসার একটা স্থান। এটা হলো ভিআইপি গ্যালারি। আল্লাহ যেমন তেমন মানুষ ওই টিকিট পাবে না, কথা কয় না, মাত্র কয় শ্রেণীর মানুষ। এটা আবার লম্বা হাদিস, ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, কষ্ট হবে আপনাদের। যদি কেউ রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কিসমতে তকদিরে আল্লাহ রাখে ছুটে যায় আর আল্লাহর আরশের নিচে ছায়া পায়, সেই ব্যক্তি জান্নাতি, তাতে আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে এই দুই জায়গায় থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার চলেন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, ঠান্ডা পানিতে বসে বানাইয়া একটু সালাত আদায় করতে হবে, মালিককে সিজদা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আপনি হয়তো নতুন একটু নামাজ পড়া ধরছেন, কয়েকদিন হলো একটু যান মসজিদে সালাত আদায় করেন, কথাকে বোঝেন না? সালাত আদায় করতে গেছে আগে যারা মুরব্বী তখন বলছে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, টিটকারি মারে। জীবনে কোনোদিন ওই চাচা তাওয়াকে পাঁচজনকে মসজিদে আসতে পারে না, কিন্তু নতুন নতুন মুসল্লি দেখলে দেখবি তো তোমার নামাজ কয়দিন থাকে মনে হয় মসজিদের সিসি ক্যামেরা। কথা কোন না